এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা খুব সুন্দর, সিম্পল কিন্তু ততটাই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে বেতার। সংযোগকারী মাধ্যম হিসেবে বেতারের উপকারিতা, শুধুমাত্র উপকারিতা নয়, এর সাথে সাথে এর যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। চলো তাহলে বেশি দেরি না করে আলোচনার বিষয়ে চলে আসছি। দেখো কি রয়েছে এখানটায়, এখানে রয়েছে বেতারের ধারণা ও কার্যকারিতা। তাহলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই যে রেডিও বা বেতার, ঠিক আছে, কনসেপ্ট কি। চলো দেখা যাক। সবার প্রথমে বলা হচ্ছে নিরক্ষরতার বাধা অতিক্রম। মানে কি, ভারতের মতো উন্নয়নশীল রাষ্ট্রে যেখানে নিরক্ষরতার হার বিশাল, সেখানে এই যে বেতার, এই বেতার কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করছে। কেন ম্যাজিকের মতো কাজ করছে, কিভাবে কাজ করছে? এইভাবে কাজ করছে যে সহজ বোধগম্যতা, সহজে মানুষ বুঝতে পারছে। ঠিক আছে, যেসব সাধারণ মানুষ লিখতে বা পড়তে পারেন না তাদের ক্ষেত্রে তাহলে সেই নলেজটা কি সেই জায়গাটায় খামতি থেকে যাবে? যারা পড়তে বা লিখতে পারছেন না, তাহলে সেই জায়গাটা তো ফুলফিল করতে হবে। তাহলে সেই জায়গাটা কিন্তু পূরণ করে দিচ্ছে এই বেতার। ঠিক আছে, তারা কেবল কানে শুনেই খবর ও তথ্যাদি গভীরভাবে অনুধাবন করতে পারেন। তাহলে দেখো তো, এই যে পয়েন্টটা উপরে লেখা হয়েছে যে নিরক্ষরতার বাধা অতিক্রম, তাহলে সেখানে ইজিলি এই যে সহজ বোধগম্যতা জাস্টিফাই করছে তো। আচ্ছা, তারপর কি রয়েছে? জনপ্রিয় অনুষ্ঠান মালা, পল্লী মঙ্গল আসর, কৃষি কথা, আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দরের মতো অতি প্রয়োজনীয় অনুষ্ঠান প্রত্যন্ত এলাকার মানুষের দৈনন্দিন সঙ্গী। তাহলে এই সমস্ত জায়গায়ও বেতার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পাশটায় দেখে নিচ্ছি কি বলছে, পরিকাঠামোয় সীমাবদ্ধতা জয়। বলছে বেতার এমন একটি সুদূর প্রসারী মাধ্যম যা ভৌগোলিক বা পরিকাঠামোগত প্রতিবন্ধকতাকে মানে না। তার মানে কি? তার মানে এই যে রেডিও বলো বা বেতারের মাধ্যমে যে খবরগুলো জানতে পারি বা যে উপস্থাপনগুলো আমরা শুনতে পারছি, সেগুলো কি কোনো বাধ্যবাধকতার মধ্যে আসে? সেগুলো কি কোনো ভৌগোলিক অবস্থান দেখে কি সেগুলোকে আমরা শুনতে পাই বা জানতে পাই? নিশ্চয়ই নয় তো, তাই তো? তো সেইখানে কিন্তু সেরকম কোনো ভৌগোলিক বা পরিকাঠামোগত প্রতিবন্ধকতা থাকে না। তো এখানে বলা হচ্ছে অপ্রতিরোধ্য সংযোগ, অনুন্নত রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থার ঘাটতি কিংবা বিদ্যুতের অনুপস্থিতিতে বেতার তরঙ্গের সম্প্রচারকে ব্যাহত করতে পারে না। তাহলে এটা একটা খুব ভালো দিক। যেমন দেখো, বেসিক্যালি কি হয় যে যদি আমরা নিউজ পেপারের কথা বলি, তো খুব মানে অনেক সময় দেখা যায় কি যে রাস্তাঘাট হঠাৎ করে ভেঙে গেল বা কিছু নানান কারণে বা যোগাযোগের যে মাধ্যম রয়েছে সেটা ব্যাহত হওয়ায় আজকে নিউজ পেপার পৌঁছালো না। ঠিক আছে, তো এরকম একটা ঘটনা ঘটতেই পারে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা বেতারের কথা বলি, তাহলে দেখো সেটা কিন্তু পরিবহন ব্যবস্থার ঘাটতি বা আজকে গাড়ি কম আছে, আজকে গাড়ি ঘোড়া কম আছে, আজকে বেতার পৌঁছতে পারবে না, এটা কখনো পসিবল? এটা কখনো পসিবল নয়। তাহলে এই এই জিনিসগুলো তো বেতার মানছে না, তাই না? বা কারেন্ট নেই আজকে, বা বিদ্যুতের অনুপস্থিতি, তো এই সমস্ত কিছুতে বেতার তরঙ্গের সম্প্রচারকে কিন্তু ব্যাহত করতে পারে না। তারপর কি, ব্যয় সাশ্রয়ী ও যৌথ ব্যবহার। গ্রামাঞ্চলে একটি মাত্র ট্রানজিস্টার বা বেতার সেট যৌথভাবে ব্যবহারের মাধ্যমে শত শত মানুষ একসাথে কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে এগুলো, এই যে জায়গাটি রয়েছে, এখান থেকে কিন্তু আমরা বলতেই পারি যে বেতারের কিন্তু খুব ভালো দিক কিছু রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি বেতারের অভাবনীয় উপকারিতা। এক পাশে আমরা দেখছি অস্বাভাবিক গতিশীলতা, আরেক পাশে রয়েছে জ্ঞান ও আলোর বিকাশ, এবং আরেক দিকে রয়েছে আবেগীয় তৃপ্তি ও সদ্ব্যবহার। অস্বাভাবিক গতিশীলতায় কি রয়েছে? যে সংবাদপত্রের চেয়েও দ্রুত গতিতে যে কোনো সমসাময়িক বৈশ্বিক ঘটনা ও সংবাদ মুহূর্তের মধ্যে কিন্তু কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এমনকি ঘটমান অবস্থাতেও সরাসরি সম্প্রচার সম্ভব হচ্ছে। তাহলে অবভিয়াসলি নিউজ পেপারের থেকে আগে পৌঁছে যাচ্ছে তো, সংবাদপত্রের থেকে আগে পৌঁছে যাচ্ছে তো। আচ্ছা, জ্ঞান ও আলোর বিকাশ, এখানটায় কি বলা হচ্ছে?
প্রাতিষ্ঠানিক বা পুঁথিগত জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি এটি সমাজের অনগ্রসর ও নিরক্ষর মানুষের কাছেও এই যে বাইরের জগতের সাথে যেই বিচ্ছিন্নতা, ঠিক আছে, সেই বিচ্ছিন্নতাটাকেও কিন্তু তারা কি করছে, মেলবন্ধনের কাজে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে, মেলবন্ধন গড়ে তোলার এক অনন্য বাতিঘর হিসেবেও ভূমিকা রাখছে, তাই তো? যেটা একদম শুরুতে বললাম যে যারা পড়তে পারেন না, লিখতে পারেন না, তাহলে তাদের কি সেই জ্ঞানের সেই যে জায়গাটা, সেই জায়গাটা কি ঘাটতি থেকে যাবে? নিশ্চয়ই নয়। সেই জায়গাটি তাহলে বেতার কিন্তু পূরণ করে দিচ্ছে। আচ্ছা, তারপরে কি রয়েছে? আবেগীয় তৃপ্তি ও সদ্ব্যবহার। উচ্চমানের সঙ্গীত, নাটক, আবৃত্তি, শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে আয়োজিত বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রামগুলো কিন্তু আমরা শুনেই এসেছি, তাই না, বেতারে? তো এর মাধ্যমে শ্রোতাদের সুস্থ বিনোদন, মানসিক নিয়ন্ত্রণ এবং সময়ের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত হয়, ঠিক আছে। আগেকার দিনে এই বেতারের ভীষণ বেশি চল ছিল, তো তখন কিন্তু বিভিন্ন ধরনের এই প্রোগ্রামগুলো যেগুলো ছিল সেগুলো উপস্থাপন করা হতো এবং সেগুলোই কিন্তু মানুষ শুনে শুনে সেগুলো কিন্তু একটা বিনোদনের জায়গা ছিল, তাই না? আচ্ছা, এবার একটু কিছু সীমাবদ্ধতাগুলো আমরা দেখে দিচ্ছি। কি আছে বেতারের ব্যবহারিক সীমাবদ্ধতা? সবার প্রথমে রয়েছে দেখো একমুখী যোগাযোগ ব্যবস্থা, যেখানে কি বলছে, বেতারের অন্যতম বড় ত্রুটি হলো যেটা সম্পূর্ণ একমুখী, ওয়ান ওয়ে। কারণ বেতার কেন্দ্র থেকে শ্রোতাদের ওপর প্রভাব বিস্তার করা সহজ হলেও শ্রোতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা মতামত গ্রহণ করার সুযোগ এখানে থাকছে না, যার জন্য কিন্তু এটাকে ওয়ান ওয়ে বলা হচ্ছে। সেকেন্ডলি বলা হচ্ছে যে এটা একটি নিরস এবং একঘেয়ে অনুষ্ঠান। কেন বলা হচ্ছে? কখনো কখনো বেতারের অনুষ্ঠান সূচিতে বৈচিত্র্যহীনতা দেখা যায়। অত্যন্ত নিরস একঘেয়ে উপস্থাপনার কারণে সাধারণ শ্রোতারা দ্রুত এই মাধ্যমের ওপর থেকে নিজেদের আগ্রহ হারিয়ে ফেলে। মানে বেসিক্যালি কি হয় যে টিভিতে যেমন আমরা মাঝে মাঝে বিভিন্ন অ্যাডসগুলো দেখতে পাই, তো সেই জায়গাগুলো কিন্তু থাকছে না এখানটায়। তো একঘেয়ে একটা প্রোগ্রাম শুরু হলে সেটা মনে করো যে 8 ঘন্টা বা 1 ঘন্টার এভাবে প্রোগ্রামগুলো চলছে, তো কোথাও না কোথাও একটা সময় গিয়ে সেটা একটুখানি মানে কি বলবো যে একঘেয়ে এই ব্যাপারটা কিন্তু চলে আসে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, দূরদর্শনের প্রবল প্রতিদ্বন্দ্বিতা। আধুনিক যুগে দূরদর্শন বা টেলিভিশন, হ্যাঁ, দূরদর্শন বা টেলিভিশন স্মার্টফোনের মতো দ্বিমুখী এবং আকর্ষণীয় দৃশ্য শ্রাব্য মাধ্যমের ব্যাপক প্রসারের ফলে, আচ্ছা হ্যাঁ, এটাও একটা খুব বড় বিষয়। আমরা মোবাইলে বা টিভিতে কি করি, আমরা মোবাইলে টিভিতে কিন্তু শুনতেও পাচ্ছি, চোখে দেখতেও পাচ্ছি, কিন্তু রেডিওর ক্ষেত্রে কি হচ্ছে, রেডিওর ক্ষেত্রে কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা শুধু শুনতে পাচ্ছি। তাহলে একঘেয়ে শুনতে শুনতে কিন্তু সেখানটা একটা কি বলবো যে আগ্রহ শেষ হয়ে যাওয়ার মতো একটা বিষয় দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো যেটা কিন্তু এই দূরদর্শন বা স্মার্টফোনে কিন্তু সেটা নয়, সেটা আমরা দুদিক থেকেই মানে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি। তো এই কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে এই যে বেতারের যে জনপ্রিয়তা সেটা কিন্তু হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু একটা ছোট্ট উপস্থাপন। আজকের ক্লাস বা আলোচনার বিষয় ছিল সংযোগকারী মাধ্যম বেতার নিয়ে। আমি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। এছাড়াও এই স্লাইডে কিন্তু আমাদের পুরো ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনে আবার নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।